আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি গোলাম মর্তুজা হেনা। বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী আজ। ১৯৮১ সালের এই দিন চট্টগ্রাম সার্কিট হাউসে দেশি বিদেশি চক্রান্তে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্য তাঁকে নির্মমভাবে হত্যা করে। প্রতি বছর আজকের এই দিন জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী হিসেবে পালন করে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে টানা ৮ দিনের কর্মসূচি পালন করছে বিএনপি। গত ২৬শে মে থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে আগামী ২রা জুন পর্যন্ত। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু বলেছেন, শহীদ জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছিলেন। সেই গণতন্ত্র আগামী দিনে আবার সুপ্রতিষ্ঠিত হবে। আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নগরীর শাহ মখদুম দরগা শরীফের সামনে দোয়া ও খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। এ সময় তিনি বলেন, যেভাবেই বলুক না কেন বাংলাদেশের মানুষ নির্বাচনের জন্য তাকিয়ে আছে। আশা করছি আগামী ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশের নির্বাচন হবে। রাজশাহী জেলা ও মহানগর শাখার জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে দোয়া ও খাবার বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর যুব দলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইট, জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি নজরুল ইসলাম খোকা, বোয়ালিয়া থানা বিএনপির সাবেক সভাপতি সাইদুর রহমান পিন্টু। এদিকে আজ সকালে মোহনপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হয়েছে। রক্তদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সহ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন। এদিকে বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকীতে বগুড়ায় নানা কর্মসূচি পালন করছে বিএনপি ও সহযোগী সংগঠনগুলো। সকালে শহরের নবাববাড়ি সড়কে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন নেতাকর্মীরা। সকাল ১১টায় শহরের দত্তবাড়িতে অ্যাজমা কেয়ার সেন্টারে ডাক্তার জুবাইদার রহমানের নির্দেশে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এ সময় বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। নওগাঁ জেলায় এবছর ৩,৭৮,০০০ কুরবানির চামড়া সংরক্ষণের সম্ভাবনা রয়েছে। এসব চামড়া সঠিকভাবে সংগ্রহ ও সংরক্ষণে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে স্থানীয় প্রশাসন। এ নিয়ে এখন শুনুন আমাদের একটি প্রতিবেদন। নওগাঁ জেলায় কুরবানির মোট চামড়ার প্রায় ৮০% সংগ্রহ করেন ব্যবসায়ীরা। এছাড়া মাদ্রাসা, এতিমখানা ও ব্যক্তি উদ্যোগেও কিছু চামড়া সংরক্ষণ হয়। তাই পশু জবাই, চামড়া ছড়ানো ও সংরক্ষণে জনসাধারণকে সচেতন করা হচ্ছে, যেমনটি বলছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। ৬টা বড় বড় মাদ্রাসা এবার প্রসেসিং করবে। তাদেরকে আমরা প্রসেসিং এর যে টেকনিকটা সেটাকে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি। ইউনিয়ন পরিষদকে অ্যাক্টিভ করে প্রত্যেকটা পয়েন্ট করে দিয়েছি যাতে চামড়া কালেকশন করতে দেরি না হয়। আমরা দেখেছি চামড়া সংগ্রহ করতে গিয়ে যখন দেরি হয়ে যায় মধ্যবর্তী সময়ে চামড়াগুলো পছন্দ হয়ে যায়। ইনশাল্লাহ এটা আমাদের হবে না। আমরা প্রয়োজনে ঈদের আগে আবারও জনগণকে সচেতন করার জন্য মাইকিং এর ব্যবস্থা করব। জেলায় পর্যাপ্ত লবণ মজুদ আছে। সরকারিভাবে বিতরণকৃত লবণের ব্যবহার নিশ্চিত করতে নজরদারি বাড়ানো হচ্ছে, বলেন জেলা প্রশাসক। শিল্প মন্ত্রণালয় থেকে যে লবণটা সরবরাহ করা হবে সেই লবণের সরবরাহ এবং প্রাপ্তি সম্পর্কে অবহিত করেছি। বিনামূল্যে যে লবণটা সরবরাহ করা হবে সেটা যদি সঠিকভাবে ব্যবহার করা হয়, কারণ আমাদের কাছে খবর এসেছে ইতিপূর্বে যে সমস্ত বিনামূল্যে লবণ সরবরাহ করা হতো যে চামড়াতে ব্যবহার না করে বিক্রি করে দেওয়া হয়। সেই বিষয়ে আমরা তৎপর আছি। ইনশাল্লাহ এবার আমাদের চামড়া সংগ্রহণের যে বিষয়টা সেটি আমাদের সুন্দরভাবেই ব্যবস্থাপনা করা সম্ভব। চামড়া সংরক্ষণে প্রশিক্ষণ ও তদারকি করছে প্রাণী সম্পদ বিভাগ। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মাহফুজুর রহমান বলছিলেন, এটা একটা জাতীয় সম্পদ। এই সম্পদকে রক্ষা করার জন্য আমরা চামড়া ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ যারা কুরবানি দাতা এবং এর সাথে যারা সম্পৃক্ত থাকে তাদেরকে আমরা প্রশিক্ষণের আওতায় নিয়ে এসেছি। আমরা আশা করতেছি যে এবার চামড়া সংরক্ষণে ভালো একটা অবস্থান করতে পারব। নওগাঁর 11টি উপজেলায় চামড়া সংরক্ষণের জন্য এবছর লবণের মোট চাহিদা ২,১৪৪ মেট্রিক টন জানিয়েছেন সংশ্লিষ্টরা। শফিক ছোটন, নওগাঁ জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। শুনছিলেন প্রতিবেদন। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন পাবনার কামারপল্লীর কারিগর ও শ্রমিকেরা। হাতুড়ি আর হ্যামারের আঘাতে টুংটাং শব্দে মুখরিত কামারপল্লীগুলো। ছুরি, চাকু থেকে শুরু করে চাপাতি, দা, বটি সহ পশুর চামড়া ছাড়ানো ও মাংস কাটার সরঞ্জাম তৈরির কাজ চলছে পুরো দমে।
কামারপল্লীর কারিগর ও শ্রমিকেরা জানান, কোরবানির ঈদের সময় ছুরি, চাকু, চাপাতির চাহিদা বেড়ে যায় কয়েক গুণ। এজন্য দিনরাত পরিশ্রম করতে হয়। বিসিক পাবনার উপমহাপরিচালক শামীম হোসেন বলেন, পাবনার কামারপল্লীর কাজের মান ভালো। বিদেশি পণ্যের সাথে নিজেদের টিকিয়ে রাখতে তাদের এই সকল অস্ত্র তৈরির উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। একটি ঘোষণা, মাগরিব নামাজের আজান প্রচারের সুবিধার্থে আগামী 1 জুন থেকে আঞ্চলিক বার্তা সংস্থা বাংলাদেশ বেতার রাজশাহীর সন্ধে 7টার স্থানীয় বাংলা সংবাদ সন্ধে 6টা 45 প্রচারিত হবে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.4 ডিগ্রি এবং সর্বনিম্ন 25.2 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 79%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6টা 48 সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ সন্ধে 7টায়।